আমার নতুন বই অনুভূতির অতীতে বাস করা আপনাদের আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আবেগ আপনাদের পরিচালনা করে না। নর্থ পয়েন্ট চার্চের সিনিয়র প্যাস্টর অ্যান্ডি স্ট্যানলিকে আবার আমাদের মধ্যে পেয়ে আমি খুশি। অ্যান্ডি, আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গতকাল আপনি আবেগ সম্বন্ধে সত্যি খুব ভালো ভালো কথা বলেছেন, কিন্তু আপনি একটা কথা বলেছেন যে যখনই একটা খারাপ কিছু অনুভব হয় আর একটা জোরালো অনুভূতি হয় আটকানোর জন্যে, তখন নিজেকে আমরা প্রশ্ন করি যে তাহলে সত্যি আমার কি অনুভূতি হচ্ছে। আর সেটা হচ্ছে যে আমরা পাওয়ার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। বহুবার চেষ্টা করেও আমরা যেটা চাই সেটা যখন পাই না, তখনই প্রবল আবেগের সৃষ্টি হয়। আমি এটা জেমসের বই থেকে শিখেছি। জেমসের 4 নম্বর বইতে এটা লেখা আছে। প্রশিক্ষণগুলি উনি বলেছেন, আমিও নিশ্চিত আপনিও অংশটা শিখিয়েছেন। তিনি বলেছেন আপনাদের মধ্যে ঝগড়া মারামারি কারণটা কি। আপনি বললেন তার অনেক ধরনের কারণ রয়েছে, কিন্তু উনি বলছেন না, এর একটাই কারণ, আপনি যেটা চাইছেন সেটা আপনি পাচ্ছেন না। এই শিক্ষাটাই আমি আমার সন্তানদের দিয়েছি। আমি আমার জনসভায়ও শিখিয়েছি যে আপনি যখনই কিছু চাইছেন কিন্তু পাচ্ছেন না, রেগে যাচ্ছেন, বিচলিত হচ্ছেন, তখন প্রবল আবেগের অনুভূতি হচ্ছে। যদি সেটা আয়ত্তে আনতে পারেন তবে আপনি আপনার আবেগকে সংযত করতে পারবেন আর সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর আপনি সাধারণত সেই সব জিনিস বলবেন না যা বলতে আপনি বাধ্য হন। ঠিক কথা, কারণ গতকাল আমি শিক্ষা সম্বন্ধে যে কথা বলেছিলাম সেটার মতো ব্যাপারটা আমাকে খুশি করার জন্য অন্য কারোকে দায়িত্ব দেওয়া বন্ধ করতে হবে। যেটা প্রয়োজন, যে দায়িত্বটা আমার আর ঈশ্বরের মধ্যে নিয়ে যাওয়া। সবাই কি করবে না করবে সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আমাকে কেউ খুশি না করতে পারলে তার প্রতি উন্মত্ত না হয়ে ঈশ্বরের শরণাপন্ন হয়ে প্রশ্ন করা, এখানে সত্যি কি প্রয়োজন। আমার প্রয়োজন ঈশ্বরের কাছে প্রার্থনা করা। তিনি অন্য কোনো উপায় দেবেন, অথবা এমন কিছু হতে পারে যে সেটা আমি নিজেই নিজের জন্য করতে পারি। আপনি যেমন বলেছিলেন যে অন্য কারোকে দায়িত্ব দেওয়া বন্ধ করা। আমরা রেগে যাই, যা চাই তা পাই না, তখন ব্যাপারটা ক্রমশ খারাপ হতে থাকে। আর কিছু কিছু জায়গায়, বিশেষত বিবাহের ক্ষেত্রে, স্বামী বা স্ত্রী কেউ একজন তার সঙ্গীকে যা চায় বা তার প্রয়োজন পূরণ করতে অসমর্থ। কারণ আপনি গতকাল বলেছিলেন যেভাবে যে মাঝে মাঝে আমি যেটা চাই সেই জিনিসটাই অন্য কেউ আমার থেকে নিয়ে নিল, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। এখন আমি চেষ্টা করি স্ত্রীর থেকে অথবা ছেলে মেয়েদের থেকে বা কোনো কাজকর্ম থেকে বা যে আমার কাজ করে তার থেকে। আমার বাবা আমার জন্য যা করতেন না, সেটা আমি বহুদিন ধরে আমার স্বামীর কাছ থেকে আদায় করার চেষ্টা করেছি, এমনকি নিজেও জানতাম না। সেটা একটা আলাদা বিষয়। হ্যাঁ, মানে এটা এই অনুভূতির বাস্তবতা সম্বন্ধে চিন্তা ভাবনা করে নিজেকে প্রশ্ন করি, আমি এভাবে কেন ভাবছি? আমি কি এই অনুভূতি নিয়ে সারা জীবন বাঁচতে চাই? ওয়াচম্যান নি, একজন মহান লেখক, একদিন নিজের ঘরে ঈশ্বরকে স্মরণ করে নিশ্চিত হলেন যে আবেগ হচ্ছে ঈশ্বর বিশ্বাসী মানুষের 1 নম্বর শত্রু, আর সেটা আমিও বিশ্বাস করি। আপনার এই বিষয়ে কি মত? আপনি কি? আর দুর্ভাগ্যবশত ঈশ্বরই আমাদের মধ্যে আবেগ সৃষ্টি করছেন, আর এটা তার সৃষ্টির একটা অংশ। সুদিন বা সুখী বিবাহ অথবা ছোটবেলার মনোরম স্মৃতিগুলি যখন আপনারা চিন্তা করেন, তখন মনে হয় এই অনুভূতিটা বাস্তবে কি, যেটা ঘটনাগুলিকে চিন্তা করলে একটা অদ্ভুত ভালোবাসা সৃষ্টি করে। আর আমরা এই স্মৃতিগুলিকে তাড়া করে বেড়াই। আমরা সবাই সুখী হতে চাই, আর এই সুখটাকে আমরা ভালো লাগার সঙ্গে সমীকরণ করি, যেটা আমাদের একটা বৃহৎ স্থানের দিকে পরিচালনা করতে পারে। আবার এর একটা এমন শক্তি আছে আমাদের সেরকম ভালো জায়গায় পরিচালনা নাও করতে পারে। সুতরাং সবসময় চেষ্টা করবেন যে পুরো ব্যাপারটার মধ্যে যেন একটা সুস্থতা থাকে, আর মনে করবেন যেন ঈশ্বর কেন আমাদের অনুভূতি। আরেকটা ব্যাপার যেটা আমাদের উপস্থিত দর্শকদের সাথে আলোচনা করা সত্যি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনুভূতি সত্যি বলে না। কতগুলি কারণের জন্য এটা বাস্তবে রূপায়িত হতে পারে না। এখন 4 রকম আবেগ নিয়ে আলোচনা করা যাক, যেটা আপনি আপনার বইতে লিখেছেন, যার নাম অন্তরের শত্রুরা। এটার ব্যাপারে আপনি আমাদের বিস্তারিতভাবে বলুন, সবাই জানতে চান। ওরা হলো অপরাধ, ক্রোধ, লোভ এবং হিংসা। অপরাধ, ক্রোধ, লোভ এবং হিংসা। উদাহরণ হিসেবে অপরাধের কথা ধরা যাক। আমার অপরাধ সম্বন্ধে ভ্রান্ত ধারণা ছিল। শৈশবে আমার প্রতি দুর্ব্যবহার করা হয়েছিল, তাই এই কারণে আমার নিজের ওপর কোনো ভালো ধারণা ছিল না। আমায় শেখানো হয়েছিল যে যদিও কোনো অন্যায় করি তার জন্য অনুশোচনা করব, আর ঈশ্বরের কাছে আবেদন করা উচিত যে আমাকে ক্ষমা করো, আমি সত্যি খুব দুঃখিত, আর তিনি তাই করেন। আর তখন কোনো পবিত্র আত্মা আমাকে জানাবে না যে আমি অপরাধ করেছি, কারণ ঈশ্বর অপরাধ দেন না। সুতরাং আমি যদি নিজেকে অপরাধী ভাবতে থাকি, তখন শয়তান শৈশবের দুর্ব্যবহারের জন্য যেটা সৃষ্টি হয়েছে সেটাকে ব্যবহার করবে আর পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই আমাকে নিয়ন্ত্রণ করার জন্য ঈশ্বর আমাকে মিথ্যা বললেন আর আমাকে বিশ্বাস করালেন যে আমি যেটা ভাবছি সেটা সত্যি নয়। আসলে অপরাধ আমাদের কারো কারো কাছে একেবারে ঋণী করায়। ঠিক, আমি ঋণী, আমি ঋণী, আমি ঋণী, আমি ঋণী। আসলে এই 3টি বিষয়, এই 4টে বিষয় আমাদের কারো কারোর সাথে একটা ঋণ আর ঋণীর যে সম্পর্ক সেটা গড়ে তোলে।
আমি আপনার কাছে ঋণী, কারণ আমি কিছু ভুল করেছি। প্রত্যেক সম্পর্কে এটা মনে হতে থাকে। আমি ঋণী, আর এই অনুভূতিটা সবসময় মনের মধ্যে কাজ করতে থাকে। আপনি কখনো খুশি হতে পারবেন না, কখনো সুখীও হতে পারবেন না। আর এর প্রতিফলন হিসাবে আমাদের ব্যবহারে, যেমন ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে, একটা অতিসাহ্য প্রকাশ পায়। এর কারণ হলো প্রতিদান দিতে চান আপনি, বা সবাইকে দূরে সরিয়ে রাখতে চান, আর এর সঙ্গে সঙ্গে আপনি নিজে একটা অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে বাস করতে থাকেন। সুতরাং আপনি অপরাধকে কিভাবে তার মূল থেকে নিয়ন্ত্রণ করতে হয় সেটা শেখা অত্যন্ত জরুরি। আর এই জিনিসটাই আপনি আবিষ্কার করেছেন। এটা শেখা অত্যন্ত জরুরি, এটা খুবই এই প্রয়োজনীয়। অপরাধ একটা বিশাল সমস্যা, যেটা ধারণার অতীত, বিশেষত কিছু লোকের ক্ষেত্রে যারা ঈশ্বরের সেবা করেন। যদি আপনি সত্যি পরোয়া না করেন যে ঈশ্বর কি ভাবছেন আপনার কৃতকার্যের জন্য, তাহলে আপনি নিজেকে তত অপরাধী ভাববেন না, বা আপনি সেটাকে চাপা দিয়ে রাখবেন। কিন্তু আপনি যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসেন আর সৎ পথে চলতে চান, তাহলে আমি আপনাকে বলছি যে শয়তান আপনাকে অপরাধী ভাবতে বাধ্য করবে, আর সেটা অদ্ভুত মজাদার, তাই নয় কি? আর আপনি বেশি দূর এগোতে পারবেন না, হ্যাঁ, কোনো ঠিক মতে তাই। বেশি দূর এগোতে পারবেন না। আপনি একজন বিবাহিত লোকের কথা ধরুন, যে কিনা এরকম একটা অপরাধের বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছে। এক্ষেত্রে কি হয় যে এই সব লোকেরা নিজের পরিবারকে বেশি সেবা করে না, কিন্তু সমাজের সেবা করে, চার্চের সেবা করে অতিরিক্ত বেশি। আপনি তার উপর কি করে রাগ করবেন যে ব্যক্তি এতগুলো লোকের খাবার জোগাড় করছে? আপনি প্রশ্ন করবেন হানি অথবা তার স্বামীকে, তুমি কিসের তাড়নায় এত লোকের সেবা করে যাচ্ছ? তখন আমরা চেষ্টা করি এই পুরো ব্যাপারটাকে আধ্যাত্মিকতার আড়ালে দেখার, আর বলি এটা হচ্ছে ভালোবাসা। আমি চেষ্টা করি কাউকে কিছু ফিরিয়ে দেবার, কিন্তু আমি নিশ্চিত নই আসলে যে ব্যক্তিটি কে। আবার সেই অমীমাংসিত অপরাধ, আমি ঋণী, আমি ঋণী, আমি ঋণী, আমি কখনো ভালো কিছু করতে পারবো না। আর এটা খুব সত্যি কথা, শক্তিশালী অনুভূতি। আমি আমার দর্শকদের বোঝাতে চাই যে অনুভূতিগুলো যেগুলি আপনারা অনুভব করেন সেটা সত্যি নয়, কিন্তু তার অর্থ এই নয় যে তারা সত্যি বলতে পারে না। কিন্তু আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি কি অনুভব করছি? এই অনুভূতিটা ঈশ্বরের বাণীর সাথে সহমত কি না? যেমন আমাকে শিখতে হয়েছিল, হয় আমাকে ক্ষমা করতে হয়েছে আর আমি অপরাধী নই, নয়তো আমাকে ক্ষমা করা হয়নি আর আমি ঠিক। অপরাধী, কিন্তু আমি ক্ষমার অযোগ্য আর আমি অপরাধবোধী। সুতরাং আমি বলি যে আমার অনুশোচনা হচ্ছে, আর আমার দৃঢ় বিশ্বাস যে ঈশ্বর আমাকে ক্ষমা করেছেন। অতএব আমি এখনো নিজেকে অপরাধী ভাবছি, কারণ এই অনুভবটা বহুদিন ধরে আমার মনকে নিয়ন্ত্রণ করছে, আর এই অনুভূতিটাই প্রাধান্য পাচ্ছে আমার জীবনে। হ্যাঁ, আমি মনে করি সত্যি হচ্ছে ধর্মের একটা রূপ। এই সময় লোকেরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যখন আমরা বলি, আপনি কি জানেন আমি কি ভাবছি? একটা চাহিদা আছে, আর আমি অপরাধী, আমি নিজেকে অপরাধী সাব্যস্ত করছি। এই চাহিদার আমি সম্মুখীন হচ্ছি না। ঠিক আছে, আপনি হয়তো নিজেকে অপরাধী মনে করছেন, আপনার কোনো সহানুভূতির অনুভব হচ্ছে না, আপনার কোনো ভালোবাসা অনুভব হচ্ছে না, ঠিক কথা। আপনি জিসাসের প্রতিনিধিত্ব করতে চান, আর এই অনুভূতিটা আপনার হচ্ছে না, আপনি অপরাধী না হয়ে সেবা করছেন। সুতরাং এই সব জিনিস কিছুক্ষণের জন্য ভুলে যান, আর আপনার অপরাধের দিকে দৃষ্টিপাত করুন। আর একমাত্র এই সময় আমরা সত্যি অপরাধ মুক্ত হতে পারি। মানুষের সেবা করা, তাদের একবেলার খাবার জোগাড় করা একটা মহৎ কাজ, কিন্তু অপরাধ তড়িত হয়ে করলে একটা অসুস্থকর অপরাধের পরিস্থিতির অনেক সৃষ্টি হয়। রকম রূপ আছে। আপনি অপরাধী বোধ করতে পারেন কারণ আপনি কোনো অন্যায় কাজ করেছেন। আমি মনে করি শয়তান কিভাবে আমাদের ভুল অনুভব করাবে সেটা সে পরোয়া করে না। হ্যাঁ। একই জিনিস এই আবেগগুলির, মানে যে হ্যাঁ, 4 ঠিক। রকম আবেগ আপনি বলেছেন, সেক্ষেত্রে এটা সত্যি। হ্যাঁ। সম্ভবত অসংখ্য আবেগের হ্যাঁ। অস্তিত্ব আছে। উদাহরণ হিসেবে ভয়ের কথা ধরা যাক। যেহেতু তুমি ভয় পাচ্ছ, তার মানে এই নয় যে সবকিছু থেকেই ভয় পেতে হবে, তোমাকে দূরে পালিয়ে যেতে হবে ভয়। এটা একটা ভয়ের সিনেমা, কিন্তু আমরা এই ছবি দেখতে যাই, আমার বাচ্চারাও ভয়ের ছবি দেখতে ভালোবাসে। আমি ভয়ের সিনেমাকে ঘৃণা ভাল করি। লাগে। আপনি পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে থিয়েটারে যাচ্ছেন, বিশেষত ভয়ের সিনেমার ক্ষেত্রে আপনার এই অনুভূতি হয়, তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আর এই কারণেই ভালো কথা। আমরা সিনেমা দেখতে ভালোবাসি, সেটা প্রেমের ছবি হোক, ভয়ের ছবি বা দুঃসাহসিক যে কোনো ছবি হোক। নাটক আমাদের এমন একটা অনুভব করায় যেটা আমাদের অনেক বেশি প্রাণবন্ত করায়। সুতরাং সব রকম অনুভূতির বাস্তবের সাথে কোনো যোগ নেই। বিনোদন থেকে আরম্ভ করে সম্পর্কের ক্ষেত্রে আমরা অনুভব করতে পারি, কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার, এটা কি বাস্তবকে প্রতিফলন করে? কারণ এইমাত্র আপনি যেটা বললেন, এর মধ্যে আমাদের আবেগ লুকিয়ে আছে। বেশ, তো এখন ভয় সম্বন্ধে আরো কিছু কথা বলা যাক, কারণ ভয় হচ্ছে মানুষের জীবনের একটি নিয়ন্ত্রিত আবেগ। আপনারা কিন্তু আবেগ আসল কথা সম্বন্ধে হচ্ছে, কি শিখলেন? আসল কথা হচ্ছে নতুন ইচ্ছাপত্র অনুযায়ী যিশু বারবার বলেছেন ভয় নয়, ভয় নয়, ভয় নয়। তার প্রত্যেক বাণীতে তিনি বলেছেন প্রত্যেক মুহূর্তে কিছু ভয়ের কারণ আছে। আর আমরা বলছি ওকে জিসাস, আমাদের নৌকো ডুবতে হ্যাঁ। বসেছে। না, বানিয়ে বলছি না,
সত্যি ঝড় জল প্রবল হাওয়া বইছে আর যিশু বলছেন ভয় পেও না, সব ঠিক আছে, কারণ যিশু বলছেন আমি চাই তুমি বেঁচে থাকো। যদি ঈশ্বর সত্যি আমাদের নিয়ন্ত্রণ করেন তাহলে তার প্রতিশ্রুতি মতো তিনি সব কিছু করবেন। যদি বুঝতে পারেন ঈশ্বর আপনাকে নিয়ন্ত্রণ করছেন, তার প্রতিশ্রুতি মতো সব কিছু নিয়ন্ত্রণ করছেন, তাহলে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এটা খুব শক্তিশালী জায়গা যেখানে আমরা উপস্থিত দর্শকরা উপস্থিত রয়েছেন। আপনি এমন ব্যক্তির সংস্পর্শে এলেন যিনি সত্যি সত্যি নির্ভীক, তার ঈশ্বরে আস্থা আছে, তিনি সত্যি শক্তিশালী। যদি কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির সংস্পর্শে আপনি আসেন, তারা বাস্তবকে কখনো অস্বীকার করে না, তারা কখনো বলেন না যে কোনো ঝড় নেই। তারা দুর্বলতার বাস্তব সম্বন্ধে বুঝতে সমর্থ হয়, মানুষের জীবনের ঝড়ের বাস্তবতা, আর বলেন হ্যাঁ সত্যি ঝড়, কিন্তু আমি ভীত নই, কারণ আমার দৃঢ় বিশ্বাস আছে যে ঈশ্বর আমার সহায়। তিনি প্রতিশ্রুতি মতো আমার জন্য সবকিছুই করবেন। তারা বাস্তব থেকে আলাদা নয়, তারা বলে না যে কোনো ঝড় নেই, না কোনো ঝড় নেই। তারা বাস্তব সম্বন্ধে অবগত, তারা মানুষের জীবনের ঝড়ের সম্বন্ধে জানে, আর তারা বলে যে হ্যাঁ সত্যি ঝড় রয়েছে, কিন্তু আমি জানি আমি ভীত নই, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে ঈশ্বর সর্বদা আমার সহায়। আরও কিছু ব্যাপার আছে, কারণ মাঝে মাঝে ঈশ্বরের শক্তি সম্বন্ধে সন্দেহ হয়। আমার জন্য যা করার প্রয়োজন, ঈশ্বর কি আমার জন্য সত্যি তা করবেন? ঈশ্বর কি আমাকে সত্যি ভালোবাসেন? তার কাছে আমার কি কোনো মূল্য আছে? আবার সত্যি যখন জবাব পাই, এরপরই জানতে ইচ্ছা করে যে আমরা ভালোবাসা পেয়েছি কিনা, আমাদের কোনো মূল্য আছে কিনা, আমাদের কোনো বিশেষত্ব আছে কিনা, আমাদের কোনো প্রয়োজন আছে কিনা। আর এই সব জিনিস যদি না থাকে, তখনই আমাদের জীবনে অনেক রকমের ভয়ের প্রবেশ ঘটে। আমি পড়ছিলাম আজ সকালেই একটা বই, যেটা আমি অতীতে বহুবার পড়েছি। এটা ভালোবাসার ওপর লেখা একটা বই। লেখক শুরুতেই বলেছেন যে বহু লোক ভয়ের দ্বারা চালিত হয়, আর খুব কম লোক বাকি থাকে তারা ভালোবাসা দ্বারা চালিত হয়। তাহলে আবার বলি যে যদি আমরা ভয় না পাই, কারণ বাইবেলে ভয় না পাওয়ার কথা লেখা আছে, কারণ আমি তোমার সাথে আছি, কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি। সুতরাং এই বার্তাগুলো হচ্ছে আমি তোমাদের ভালোবাসি, আমি সবসময় তোমাদের রক্ষা করছি। যদি আমি তোমাদের ভালোবাসি, আমি তাই করব যা করা উচিত। আমার সেই শক্তি আছে, সেই জ্ঞান আছে, সেই সামর্থ্য আছে এই সব কাজ করার জন্যে। আমি তোমার জন্য করব, এতে তোমার সন্দেহ থাকতে পারে। শুনুন, ঈশ্বর যদি সবার জন্য করতে পারেন, আমার জন্য পারেন। যদি এই ব্যাপারে চিন্তা করেন, প্রভু যিশু আমাদের ভালোবাসেন, আর সেটা প্রমাণ করতেই তিনি দেহত্যাগ করেছেন। এই প্রবল ঝড়ের মধ্যে তিনি আমাদের বলেছেন যে ভয় পেও না, একবারে না। যদি তোমার কোনো সন্দেহ থাকে আমার ভালোবাসা সম্বন্ধে, যদি তোমার সন্দেহ থাকে ঈশ্বরের ভালোবাসার সম্বন্ধে, কিছু মাসের মধ্যে, কিছু সপ্তাহের মধ্যে, কিছু বছরের মধ্যে আমি এই ব্যাপারটা ক্রসের মধ্যে সকলের জন্য প্রতিষ্ঠা করে যাচ্ছি। সুতরাং দিনের শেষে ঈশ্বরের ভালোবাসা আমার জন্য, ঈশ্বরের ভালোবাসা আপনাদের জন্য, সবার জন্য, সারা পৃথিবীর জন্য। যখন জিসাস বলছেন ভয় পেও না, তখন তার মধ্যে একটা পথ পাওয়া যাবে, এমনকি ভয়ের মধ্যেও পাওয়া যাবে। আমি মনে করি এটা আবেগের মধ্যে সবচেয়ে শক্তিশালী। হ্যাঁ, আমিও তাই মনে করি। শত্রুরা যেমন আমাদের বশ করতে আত্মাকে ব্যবহার করে, আর ওই ভয়ের মাধ্যমে, মানে অপরাধ হচ্ছে ভয়ের একটা ফসল, তাই নয় কি? আপনি কি মনে করেন? হ্যাঁ, কি হতে চলেছে ভেবে আমি শঙ্কিত, ঈশ্বর আমার উপর রাগ করবেন। আমার শঙ্কা হয় যে আমার যেটা হওয়ার প্রয়োজন সেটা হয়নি। আমার ভয় হয় যে আমি ক্ষমার অযোগ্য। সুতরাং আপনি ঠিক বলছেন, সব কিছুর পেছনে কারণ হচ্ছে ওই ভয়। এখন আমরা খুব অল্প সময়ের জন্য বিরতিতে যাচ্ছি, তারপর আবার আসবো। আমাদের অনুভূতির সম্বন্ধে এখন অনেক কিছু বলার আছে। আমাদের সঙ্গে থাকুন। আমরা ফিরে এসেছি। আরও বেশি কিছু আলোচনা করব আবেগ সম্বন্ধে, আর এই আবেগ তোমাকে যাতে নিয়ন্ত্রণ না করতে পারে সেই ব্যাপারে। আমাদের সঙ্গে আছেন লেখক আর পাদ্রী অ্যান্ডি স্ট্যানলি। আমি জানতে চাই, আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা আপনি আমাদের বলতে চান? ব্যাপারে হ্যাঁ, এটা আশ্চর্যের ব্যাপার যে আমি এই ভয়ের কথা কারোর সাথে আলোচনা করতে চাইতাম না। আমি যখন কলেজ যেতাম, সেই সময় আমার বাবা একজন সফল প্যাস্টর ও গ্রন্থকার ছিলেন। হ্যাঁ, খুবই নাম করা একজন। আর আমার খুবই ইচ্ছা হতো যে মিনিস্ট্রিতে অংশগ্রহণ করার বা মিনিস্ট্রি থেকে ডাক পাওয়ার, কিন্তু কি করতে হবে সেটা জানতাম না। আসলে আমার মধ্যে একটা ভয় ছিল যে আমি কি করতে যাচ্ছি, আমি কি এটা করতে পারবো, আমার মধ্যে কি এটা যোগ্যতা আছে এটা করার।
রেডিও টেলিভিশনের মাধ্যমে প্রচার করছিলেন সারা দেশ ও সারা পৃথিবীতে, আর আমি কি করতে যাচ্ছি, মানে কিরকম একটা বোকার মতো শোনাচ্ছে, কিন্তু আমি জানতাম মনে হচ্ছে যে ঠিক আছে, তিনি সবকিছু করছেন, তিনি একটা বিশাল চার্চ বানিয়েছিলেন, তাহলে আমার কি করার রইল। একদিক দিয়ে ভাবতে গেলে বোকার মতো, কিন্তু এটা ছিল সত্যিকারে ভাববার বিষয় আর ভয়ের ব্যাপার। আমি বুঝতে পারছিলাম যে আমার আত্মবিশ্বাস কমে আসছে, বিশেষত আমার দর্শন আর বৃহৎ কিছু করার স্বপ্ন ও ভাবনা। এমনকি ঈশ্বরকে প্রশ্ন করতাম, তুমি আমাকে দিয়ে কি করাবে? কারণ আমি সবসময় একটাই প্রার্থনা করতাম আর ভাবতাম আর তো কিছুই বাকি নেই। সুতরাং হ্যাঁ, সেটা একটা বড় ব্যাপার। আমি যেটা আগে বলেছিলাম, আমাকে আবার আগের প্রশ্নে ফিরে যেতে হলো যে আমি কে, ঈশ্বর আমাকে কি করতে ডেকেছেন, ঈশ্বর আমার করণীয় কি কাজ সৃষ্টি করেছেন। আমাকে ঈশ্বরের সঙ্গে নিজেকে তুলনা করতে ছাড়তে হয়েছিল। তারপর আমাকে অন্যান্য লোক, এমনকি আমার সমসাময়িক লোকেদের সঙ্গে নিজের তুলনা করতে ছাড়তে হয়েছিল। সেটা বেশ তাৎপর্যপূর্ণ, আর সেটা এখন শুনতে পাগলের মতো লাগে যে ঈশ্বর আমার জন্য কি রেখেছেন যে আমার চারিধারের মানুষগুলোর সাথে নিজেকে তুলনা না করা। আমার বইতে হিংসার ব্যাপারে কিছু বলেছিলাম, কারণ এটা একটা নিয়ন্ত্রিত আবেগ, আর হিংসার প্রধান ব্যাপার হচ্ছে যে আমরা খুশি হই যখন কোনো ব্যক্তি অসফল হয়, যে নাকি আমার থেকে সব ব্যাপারে এগিয়ে। সে যখন কোনো ভুল পদক্ষেপ নেয় তখন আপনারা বলেন কি সাংঘাতিক। আর এটা হচ্ছে আমাদের হৃদয়ের একটা ভয়ঙ্কর অংশ, যেটা নাকি অন্যের দুঃখে খুশি হয়। আর যখন আপনাকে দাঁড়িয়ে ঈশ্বরকে বলতে হয়, ঈশ্বর আমি সত্যি একজন পাপী, দোষ পাপ যাই হোক পরিষ্কার করে দাও। আমার জীবনের কোনো সময় এই অভিজ্ঞতাগুলি হয়েছিল, আর সেই সময় আমাকে বলতে হয়েছিল যে আমি ঈশ্বরের বাধ্য, আমি অন্যের ব্যাপারে মন দিইনি আর নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো অসাধ্য কাজ করিনি। আমি লোকের কথা শুনিনি, আমি শুধু তোমার কথা শুনেছি, আর তুমি যা বলেছ সেই পথেই আর অবশ্যই সমস্যার প্রধান কারণ ছিল যে আপনি ঈশ্বরের প্রতি মন না দিয়ে আপনার বাবার দিকে মন দিয়েছিলেন, তাই তো? আমরা সবাই তাই করি। প্রতিবেশীকে দেখাশুনো করা উচিত কিনা, অথবা বাবা মাকে দেখা করা উচিত কিনা। ঈশ্বর আমাদের অসামান্য করতে চেয়েছেন এবং আমাদের অনন্য হতে সৃষ্টি করেছেন। আবার বলি, ঈশ্বর আমাদের অসামান্য করতে চেয়েছেন এবং আমাদের অনন্য হতে আমাদের বিষয় অনুযায়ী এই সবই খুব আবেগপ্রবণ। এটা খুবই আবেগপ্রবণ। এই অনুভূতিগুলো অন্ধকারাচ্ছন্ন করতে শুরু করেছিল আমাদের চারপাশের সব কিছু। আর আবার আসলে আমাদের কি অনুভূতি হচ্ছিল সেটা ভালো করে না জেনে এই পরিস্থিতিতে অনেকদিন বাস করা অনেক সহজ। আমরা সঠিক কি অনুভূতি করছি আর তার প্রতিক্রিয়া হিসেবে প্রত্যেককে যখন আপনি বললেন যে এই অনুভূতিগুলি খুবই শক্তিশালী আর অভিভূত করে দেয়, আমার একটা বিশেষ ব্যাপারে মানে একটা কথা মনে এলো। আমার বাবা একজন খুব দৃঢ়, কৌশলী, রাগী, ক্রোধী ব্যক্তি ছিলেন। আর আমি তাকে শুধু তাকেই ভয় পেতাম না, তার মতো যারা ব্যবহার করতো তাদেরকেও ভয় পেতাম। মানে মিনিস্ট্রির একজন খ্রিস্টান হিসেবে যদি তার মতো কারোকে দেখি, বিশেষত তার সাথে মানে কোনোভাবে মিলে যায়, তার প্রতি আমি অবিচার করতাম, ভুল ভাবতাম। মানে আমি যে কোনো উপায় তাকে খুশি করার চেষ্টা করতাম। তাই আমার ওপর রাগ করতে পারতো না কেউ। আর আসলে ক্রোধী লোকেদের থেকে আমি দূরে থাকতাম। শুধু তাই নয়, ক্রোধী লোকেদের প্রতি আমার একটা সাংঘাতিক ভয় আছে। আর সত্যি কথা বলতে কি জানেন, সম্ভবত এটাই সবচেয়ে কঠিন ব্যাপার আমার জীবনে, যেটা আমাকে জয় করতে হয়েছে। সত্যি কিন্তু কেমন করে আপনি এই ব্যাপারগুলোকে সামলালেন, এই ব্যাপারগুলিকে সামলাবেন আপনি? কারণ আমার মনে হয় অনেক লোক আপনার অভিজ্ঞতার সাথে কিছু মিল খুঁজে পাবে, এবং এটা খুবই কষ্টসাধ্য। এপিফেমিতে সাহায্য করার কোনো সময় নেই, কিন্তু আপনি কি করে এই দুটো ব্যাপারকে এক করলেন? আমি সবসময় লোকেদের বলি যে আপনাদের শান্ত হয়ে বসে নিজেদের জানার প্রয়োজন আছে। একটা লম্বা সময়ের ব্যাপার। সবসময় কোনো না কোনো মানুষের সংস্পর্শে আসছি, কিন্তু নিজেদের চেনা জানার একটা প্রয়োজন আছে। আমরা আবার পুরনো প্রশ্নে ফিরে যাচ্ছি, যেটা আপনি আপনার প্রথম অনুষ্ঠানের প্রথম ভাগে বলেছিলেন, যে সত্যি আমি কি অনুভব করছি, কেন আমি এভাবে অনুভব করছি। আর এটা আমার প্রতিক্রিয়া বোঝার জন্য খুব একটা লম্বা সময় নেয়নি। ঈশ্বরের কথায় আমার কোনো প্রতিক্রিয়া হয়নি। আমার প্রতিক্রিয়া হয়েছিল মানসিক আঘাতের অনুভূতিতে, যেটা সাধারণত লোকেরা করে থাকে। তারা আবেগতাড়িত হয়ে প্রতিক্রিয়া করতে থাকে। তখন আমি বুঝতে পারি যে আমি ওই ধরনের লোকেদের প্রতি সাড়া দিচ্ছি যারা নাকি সত্যি দৃঢ়। ঠিক যেমনভাবে আমি আমার বাবার সাথে করেছিলাম। যদি তাদের সুখী রাখতে হয় তাহলে তারা বিচলিত হবে না। কিন্তু আমি আমার জীবনটাকে নষ্ট করেছিলাম যে ওই 2-3 জন লোককে খুশি করতে গিয়ে, যারা নাকি আমার চারপাশে রয়েছে। আর আমি চাইছিলাম যে ঈশ্বর যেন ওইসব লোকেদের আমার জীবন থেকে দূরে সরিয়ে রাখেন। এটা আমাকে করতে হয়নি, কিন্তু তিনি সেটা করেননি। একটাই পথ হচ্ছে যে সাহসের সাথে তাদের মানে ওই ধরনের ব্যক্তিদের সম্মুখীন হওয়া,
একটা ব্যাপার হচ্ছে যে আমি ওই অনুভূতিগুলোর চেয়েও আমি ঈশ্বরকে বেশি বিশ্বাস করেছিলাম। আর সামনাসামনি হওয়াটা প্রত্যেক সুস্থ সম্পর্কের একটা অংশ। তুমি যদি কারোকে তোমার উপর নিয়ন্ত্রণ আর তোমাকে নিজের স্বার্থে ব্যবহার করতে দাও, তাহলে তোমাদের মধ্যে কখনো সুস্থ সম্পর্ক তৈরি হবে না। হয়তো রাগটা অন্য কারো ঘাড়ে চাপিয়ে দেবে, আর তুমি মনে করবে যে তুমি তাদের নিয়ন্ত্রণ করতে পারো। হ্যাঁ, আর তারা ভাবে যে আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন। আর এটা খুব সহজে হয় না। এমনকি আজকের দিনেও অ্যান্ডি আমাকে এখনো মাঝে মাঝে বলতে হয়, এখন একটু ধৈর্য ধরো জয়েস, যদি তারা রাগ করে সেটা তাদের সমস্যা, তোমায় কিছু করতে হবে না তাদের খুশি করার জন্য। দেখুন, এটা একটা নিজের সাথে এক সুস্থ কথোপকথন, আর এটা আপনাকে শিখতে হবে। আবার আপনাকে বলতে হবে আমি এটা কেন করছি, এটা কেন ভাবছি, এর মূল কারণ কি। সেটা একটা অসাধারণ পরিণতি, যেটা আমার সবসময় আমার বাচ্চাদের জন্য প্রার্থনা করি যে তারা যেন এই পরিণতি পায়। এমনকি তাদের যখন কোনো আবেগের বিস্ফোরণ হয়, আমি তার মধ্যে থামিয়ে দিই একটা নতুন শিক্ষা পদ্ধতি, যেখানে আমি বলি ঠিক তুমি কি ভাবছো সেটা কি। আসল ব্যাপারটা হলো তুমি কি চাইছো যেটা তুমি পাচ্ছ না। যেটা আপনি এইমাত্র এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, এটা এমন কিছু যেটা আমাকে শিখতে হয়। এটা কোনো উপলব্ধি নয়। এই উপলব্ধি হচ্ছে শুধু এই যে সারা জীবন ধরে এই শ্রেণীর মানুষকে এড়িয়ে চলা, কিন্তু আমাদেরকে ভগবানের সেবার মাধ্যমে এটা শিখতে হবে। আমিও ওই ধরনের লোককে একদম পছন্দ করতাম না, আর তাদের ধারে কাছেও থাকতে চাইতাম না। ব্যাপারটা অতি অদ্ভুত। মানে কিভাবে বোঝাবো, মানে আমি ঠিক সেই ধরনের যদি আমি সেটা আপনাকে কেউ বলতে পারবে না, কি করে বলবে তারা? হ্যাঁ, আমি যদি কারোর দ্বারা পরিচালিত না হই, তাহলে আমি অন্য কারোকে পরিচালনা করার চেষ্টা করতে পারতাম। তাই আমার জীবনে কোনো ভারসাম্য ছিল না। এটা হয় এক নয় অনেক। এটা অনেকটা এরকম যে হয় আমি লোকেদের সংস্পর্শে এসেছিলাম যারা পরিচালনা করছিলেন, আর তখন আমি তাদের খুশি করার চেষ্টা করতাম, আর তখন আমি তাদের আমাকে খুশি করতে বাধ্য করতাম। এটা বেঁচে থাকার একটা অদ্ভুত উপায়, এটা অলৌকিক ব্যাপার। সুতরাং আমি আবার বলতে চাই, আমি সেটা কখনো মনে করিনি। এখন আমি একজন ক্রোধী লোকের কাছে যেতে পারি। এখন কখনো এমন ঘটেনি যে তাকে খুশি করার কোনো প্রয়োজন হয়নি, কিন্তু সেটা সত্যি নয়। মাঝে মাঝে আমি এখনো মনে করি, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমি জানি আমাকে কখনো আমার অনুভূতিকে খতিয়ে দেখতে হয়নি। আর সেটাই মূলত আমি সবাইকে বলতে চাই। আশা করি সবাই বুঝেছেন। দর্শকদের বোঝানোর জন্য। আর এমনকি আপনার জীবনে যখন সবচেয়ে ভালো মুহূর্তগুলো থাকে, আপনার জীবনে যখন সবচেয়ে ভালো সময়গুলো থাকে, তখন একটা স্বাভাবিক প্রবণতা থাকে এই দিকে ঘেঁষে থাকার। আমার মনে হয় এটা একটা অবাস্তব ব্যাপার, কারণ মানুষের পক্ষে বলার যে ঈশ্বর আমার ওপর কাজ করা বন্ধ করে দিয়েছেন যখন আমি ভালো অবস্থায় আছি, আমার মনে হয় সেটা অবাস্তব। আমার মনে হয় লক্ষ্য হচ্ছে, যেমন আপনি এক্ষুনি বললেন, আমার পাপ আর ভঙ্গুর অবস্থা, যেটা ঈশ্বর আমাকে শেখাবেন যে কখন এটা ঘটবে সেটা চিনতে পারা, নিজেদের অভ্যস্ত করা। শুধু পাপহীনতা নয়, নিজেদের নিয়ন্ত্রণ করা, স্বনিয়ন্ত্রণ। আমি মনে করি এটা আমি জানি সেটা কি, কারণ আমি প্রতিক্রিয়া দেখাতে সাড়া দিচ্ছি না, শুধু পবিত্র আত্মার উপর নির্ভর করে রয়েছি। আমি সেটা করেছি, করতে চাই না। এটা ভালো কিছু লাভ দেবে না, আমি করতে যাচ্ছি, মানে বুঝতে পারছি। কিন্তু এটা কি ভয়ানক নয়? যদিও আপনি কখনো কারোর উপর দায় চাপাতে চান না, কিন্তু ঈশ্বর কিভাবে সেই দায় সরাবে? যারা নাকি এইসব নিম্ন কাজ করে, তাদের প্রতি আপনার সমর্থন থাকবে। সেটা হচ্ছে উদ্ধারকর্তা ঈশ্বরের কৃপা, আমাদের পাপ আর ভঙ্গুরতা সত্ত্বেও। ছোটখাটো অলৌকিক ব্যাপার কিছু মানে করা, যেটা আমি চাইছিলাম, কিন্তু তার থেকে আমি বেশি মূল্য দিই এই ব্যাপারটাকে, ঈশ্বর কিভাবে ওই সবের মধ্যে দিয়ে আমাকে নিয়ে যান, আর এখনো সেটা করছেন। বাস্তবে আমি লোকেদের বলে থাকি যে সত্যি অলৌকিক ব্যাপার পেয়েছি। অনেক কিছুর মধ্যে দিয়েই আমাকে চলতে হয়েছে। মানে আমি আর আমার স্বামী দুজনেই একসময় ধূম্রপান করতাম, আর আমরা এটা ছাড়তে চাইছিলাম। একদিন দেব শুধু বলল আমি আর ধূম্রপান করছি না, কিন্তু আমি বিশ্বাস করি কারণ সে এত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পেরেছিল বলে। কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারটা আমাকে লোকেদের বুঝতে সাহায্য করেছিল, যে তাদের ওপর দিয়ে কি ঝড় বয়ে যায়। এতেই আমরা বুঝতে পারি যে ঈশ্বর যেটা আমাদের করাতে চান সেটাই হয়। অনেক লোক আছেন যারা ঈশ্বরের জন্য অনেক বড় কাজ করতে চান, কিন্তু তাদের কোনো মানে অভিজ্ঞতা নেই, কারণ তারা কোনো কিছুর মধ্যে দিয়ে যাননি। আমি বলতে চাই যে কোনো কিছুর মধ্যে না গেলে সত্যিকারের স্বাধীনতার অভিজ্ঞতা হয় না, আর এটাই একমাত্র পথ। যদি সত্যি সবার নিরাময় চাও, তবে তোমাকে ঈশ্বরের শরণাপন্ন হতেই হবে, আর তোমাকে সবার জন্য নিজেকে সময় দিতে হবে। যেমন আপনি বলেছিলেন যে বলতে আমি এভাবে কেন ভাবছি। যদি আপনার দর্শকরা জিজ্ঞেস করেন অনুভূতিগুলোর দ্বারা আমরা কতটা নিয়ন্ত্রিত,
আপনি নিজেকে কেন এই প্রশ্নটা করছেন না? আমি কতটা নিয়ন্ত্রিত আমার অনুভূতি দ্বারা, আর সেই অনুভূতিটা কি যেটা আমাকে নিয়ন্ত্রণ করছে? আপনি যেমন বলেছিলেন, বলতে হতে পারে আমি এখানে এই জিনিসটাই চাইছিলাম, আর এর আসল কারণটা কি? নিজের জন্য সময় বার করে বলবেন যে আমি এটা কেন ভাবছি। এটাই আপনার জীবনে পরিবর্তন এটা আনতে আপনার পারবে। বিশাল পরিবর্তন আনতে পারবে, বিশেষত যখন আবেগগুলি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যদি তখন ওই সামনাসামনি হওয়াটাকে আমরা সংক্ষিপ্ত করতে পারি। প্রতিবারের মতো আমরা আপনার সাথে এই বিষয়ে আলোচনা করে সত্যি খুবই আনন্দ পেয়েছি। আমিও খুব খুশি। আর আমরা দুজন আরও নানান বিষয় বেশ কিছু অনুষ্ঠান করতে যাচ্ছি, সুতরাং আমরা এখনো শেষ করিনি। কিন্তু অনুভূতি সম্বন্ধে অ্যান্ডির সাথে আলোচনার 2 ভাগে আজ এখানে শেষ হলো। আপনি জানেন না যে জয়েস মায়ার মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি, আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন jmmindia.org-এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।